আর হচ্ছে চষির পায়েস। জি, মনা আমাদেরকে লুচি আর চষির পায়েস খাওয়াবে। তো চলে গেলাম মনার বাড়িতে এই খাবারটি খেতে। তো যেয়ে দেখি মনা এখানে রান্না অলমোস্ট করে ফেলছে। এখানে গরম তেলের মধ্যে চষিগুলো নাকি ভেজে নিবে, ভেজে নিলে একটি বাদামি কালার আকার ধারণ করবে, দেখতে নাকি খুব ভালোই লাগবে। এই যে দেখেন, হয়ে গেল বাদামি কালার। সুন্দর না? জি, বাদামি কালার হয়ে আসার পর মনা এখানে কথা বলছিল, যে দেখি ওরে বাবা ঝড় তুফান, সেই লেভেলের ঝড় তুফান হচ্ছে, বৃষ্টি নামবে বলে। এখানে দুধও হচ্ছে, অল্প আছে দুধ জাল দেওয়া হচ্ছে। ওটার মধ্যে দেখলাম মনা চষিগুলো ঢেলে দিচ্ছে, বললো চষিগুলো এখন ঢেলে দিলে সুন্দর মতো হয়ে যাবে। কিছু কিশমিশ দিয়ে দিল স্বাদের জন্য। জি, আর এখানে বন্ধু একটি ল্যাম্প কিনে এনেছে বাসার জন্য, সুন্দর না? জি, ওখানে যেয়ে দেখি মনা অলমোস্ট চিনি টিনি সব কিছু দিয়ে চষির পায়েস রেডি করে ফেলছে। ফুটন্ত অবস্থায় দেখতে ভালোই লাগছিল, তাই না? জি, এই যে রান্না হয়ে গেল চষির পায়েস। জি, খুবই মজা ছিল, খুবই সুস্বাদু ছিল। আর এখানে লুচিগুলো আমাদের সব রেডি করা। মনা এখানে সবগুলো লুচি একসাথে করে রাখলো। তার এই দূর দূরান্ত গ্যাসে সে তেল দিয়ে ফুটন্ত অবস্থায় এখন ছেড়ে দিল লুচি। জি, দূর দূরান্তভাবে ফুটন্ত এই তেলে হয়ে গেল লুচি। মজাদার, আর গরম গরম লুচির সাথে এই পায়েস খেতে খুবই মজাদার। অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং কেমন হয়েছে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা তো খেয়ে নিলাম, খুবই ভালো লেগেছে, খুবই মজাদার আমাদের এই খাবারটি ছিল। থ্যাংক ইউ মোনা।